মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসছে ফজরের সুমধুর আজান। চারিদিকে এক পবিত্র প্রশান্তি। আজ যে ঈদ উল ফিতরের সকাল, হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, দেখে আসি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজাটি তখন অল্প খোলা। ভেতরে তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু গোসল শেষ করে অত্যন্ত পরিপাটি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তার কণ্ঠে ছিল গভীর মমতা। তিনি বললেন, আনাস, আমরা আজ সবচেয়ে ভালো জামা পরব। আল্লাহ ভালোবাসেন যখন তার বান্দারা তার দেওয়া নেয়ামত প্রকাশ করে। তারপর তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। কাপড়গুলো খুব দামি না হলেও ছিল অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিপাটি। তিনি সুন্দরভাবে সেগুলো পরলেন এবং মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি একটি বোতল সুগন্ধি আতর হাতে নিলেন এবং শরীরে লাগালেন। তারপর তিনি খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টি খেজুর খেলেন কেন? নবীজি মৃদু হেসে বললেন, হ্যাঁ আনাস, ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নাত, আর আমি বিজোড় সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের নিয়ে ঈদগাহের দিকে রওনা হলেন। অন্যদিকে ঈদের সেই ভোরে কিছু ছেলে মেয়ে আনন্দে খেলতে খেলতে এসে দাঁড়ালো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির সামনে। তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল হাসান ও হুসাইনের পরনে এখনও সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান, হুসাইন, আজ তো ঈদ, দেখো আমরা সবাই নতুন জামা কাপড় পরে এসেছি, আর তোমরা তো এখনো সেই পুরনো জামা পরে আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এই কথাগুলো শুনে মুহূর্তের মধ্যেই হাসান ও হুসাইনের চোখ ভিজে উঠল। তাদের ছোট্ট হৃদয়ে কষ্টের ঢেউ বয়ে গেল। কিন্তু তারা কিছু না বলে দ্রুত ঘরের ভেতরে ছুটে গেল। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগল, আম্মা, আম্মা, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের বন্ধুরা সবাই নতুন ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরাও যাব। আম্মা, আমাদের নতুন জামা কোথায়? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরি, ঈদের নামাজে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 ছেলের এমন আকুল অনুরোধ শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো 2 দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা নেই। ঘরে যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতঃপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে, সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দেব। তারপর তোমাদেরকে সুগন্ধি মেখে দিব, তারপর তোমরা নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে এসো। মায়ের মুখের কথায় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উচ্ছ্বসিত হয়ে গেল। ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই বসে পড়লেন। সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে লাগলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলছেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও সেজদায় কাঁদছেন, তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সবকিছু ভুলে গিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে প্রাণের টুকরো 2 ছেলে, হাসান ও হোসাইন। তাদের দুজনের মুখে আনন্দের অদ্ভুত হাসি। হাতে তারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামা কাপড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণের জন্য তিনি বুঝতেই পারলেন না কি ঘটছে।
তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন, মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, বলো তো এই জামাকাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমরা যখন গোসল শেষ করে ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান, হুসাইন, একটু দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে, এই নাও তোমাদের জামা কাপড়। তিনি আমাদের হাতে এগুলো দিয়ে দিলেন। তারপর আর আমরা কিছু না ভেবে দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এলেন এবং দরজায় কড়া নাড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দুই ছেলে হাসান ও হুসাইন ঝকঝকে নতুন জামাকাপড় পরে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন, বিস্ময়ে বললেন, হাসান, হুসাইন, এত সুন্দর জামাকাপড় কোথা থেকে পেলে তোমরা? এই জামা তো আমি কিনিনি। এসব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন প্রশ্নবোধক চোখে, বললেন, ফাতেমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই, জামা কাপড় কেনার মতো অর্থও ছিল না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে সব কিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সন্তানেরা জামা কাপড় চাইল, কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিলেন, কিভাবে তিনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান ও হোসাইন ফিরে এসে এই জামা কাপড়ের কথা জানালো। সব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, ফাতেমা, বুঝতে পারছো না, এ কোনো সাধারণ ঘটনা নয়, যথাসম্ভব এটি আল্লাহর কুদরত। নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। তিনি তোমার দোয়া কবুল করেছেন, আকাশ থেকে বেহেশতের জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান ও হোসাইনকে নিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে যেতে লাগলেন। অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। তিনি থেমে গিয়ে চারদিকে তাকালেন, সবাই মনোযোগী। তারপর বললেন, সাদাকাতুল ফিতর দাও, এটা গরিবদের খাবারের ব্যবস্থা। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল। কেউ সালাম দিচ্ছে, কেউ কোলাকুলি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা ধরে আসলেন, ফিরবেন কি একই পথে? নবীজি মাথা নাড়লেন, বললেন, না, আমি তা করব না। আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরও বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়, আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিন মদিনায় অন্যরকম আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ নিচ্ছে, একে অন্যকে সালাম দিচ্ছেন। কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর ভয় ও আশঙ্কায় কাঁপা এক মনীষী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক কোণে বসে আছেন, তার মুখটা শান্ত, কিন্তু চোখে টলটল অশ্রু। এমনকি সেই অশ্রু গড়িয়ে দাঁড়িতে পড়ে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন, তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন কিন্তু ধরা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন, তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিন তো খুশির দিন, আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন। তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের। যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা। সাহাবীরা তখন নিশ্চুপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কুরআন তিলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এই সব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয় তবে কিভাবে আনন্দ করব, কিভাবে ঈদের নতুন কাপড় পরব,
কিভাবে কোলাকুলি করব যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন? সাহাবীরা তখন নিস্তব্ধ হয়ে গেলেন। সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যি তো, আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হলো কিনা। আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে আবারও বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও। আমাদের সেই মানুষের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথে তিনি সাহাবীদেরকে বললেন, যাও দেখে এসো কারোর ঘর কি ফাঁকা। ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির কথা শুনে সকল সাহাবীরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারোর ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো, কেউ বা নিজের জবাই করা পশুর গোস্ত বিলিয়ে দিল। এভাবেই বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেওয়া হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যেতে লাগলেন। এখানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে হাসিমাখা কণ্ঠে ভেসে এলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে খুশি। তিনি বললেন, আব্বাজান, আপনি এসে গেছেন, আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর, রুটি আর এক হাঁড়ি গোস্ত রান্না করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে মিষ্টি হাসলেন। তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, ফাতেমা, খুব সুন্দর করেছ, কিন্তু একটু দেখো তো আমাদের আশেপাশের ঘরগুলোতে খাবার আছে তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আমি জানি না, কিন্তু এক্ষুনি খোঁজ নিয়ে হাসান হোসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু গলায় বললেন, ফাতেমা, এটা ঈদের দিন, যেদিন কেউ অভুক্ত থাকতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিলেন। হাসান হোসাইনও তখনই দৌড় দিলেন, আশেপাশের ঘরগুলোতে গেলেন। কিছুক্ষণ পর তারা ফিরে এসে বললেন, নানাজান, ওই 3টে ঘর খালি আছে, কিছুই নেই তাদের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেরি করো না, এই খাবারটা আগে তাদের কাছে পাঠিয়ে দাও, এরপর আমরা খাবো। এই কথা শুনে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু সেই বাড়িগুলোতে খাদ্য পৌঁছে দিয়ে এলেন। তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন। অতঃপর ঈদের নামাজ, খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরলেন। ঘরের দরজায় এসে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। তিনি তখন ঘরের ভেতরে কিছু কাজ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুচকি হাসলেন এবং বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তবে এসো আজ তোমাকেও খুশি করি, তোমাকে কিছু দেখাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটি নরমভাবে ধরলেন এবং বললেন, চলো মসজিদে নববীর দিকে যাই, সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো। এরপর দুজনে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে আবিসিনিয়ার সাহাবীরা ঢাল, তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিলেন। তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের উপর আক্রমণ চালাচ্ছিল, আবার দ্রুত সরে যাচ্ছিল, মাটি থেকে ধুলো উঠছিল। এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন এবং ইশারায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। তিনি বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাঁড়ালেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর মাথা রাখলেন। তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রুহানি উপস্থিতি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন। কেউ যেন তাকে দেখতে না পায়, সেজন্য তিনিই নিজে আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনার স্মরণ করে বলতেন, আসলে আমার দেখার খুব একটা ইচ্ছে ছিল না। আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার মূল্য কত। আর নবীজি, তিনি ধৈর্য ধরে সেই আনন্দঘন দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা আয়েশা, চলো তবে বাড়ি ফিরে যাই। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবীজি বললেন, আল্লাহ আমাদের এই দিন উপহার দিয়েছেন। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায়, আল্লাহ তাদের ওপর রহমতের দরজা খুলে দেন। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। রাস্তার পাশে ছোট্ট একটি ছেলে, তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তার দিকে তাকালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে শিশুর কাঁধে রাখলেন এবং কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেন কাঁদছ এই আনন্দের দিনে? শিশুটি চমকে তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, সবাই ঈদের নতুন কাপড় পরে আনন্দ করছে। তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আমার মাও অনেকদিন আগে মারা গেছেন। এখন আমাকে দেখার কেউ নেই। এ কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? শিশুটি অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো, আমার সঙ্গে চলো। আজ থেকে আমি তোমার পিতা, আয়েশা তোমার মাতা, ফাতেমা তোমার বোন, আর হাসান ও হুসাইন হবে তোমার খেলার সাথী। এই কথা শুনে শিশুটির চেহারা আনন্দে ঝলমল করে উঠল। তার চোখের পানি শুকিয়ে গেল। সে ধীরে ধীরে নবীজির হাত ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন এবং নিজের হাতে তাকে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন। নবীজি বললেন, তাকে আজ ঈদের খাবার দাও, তাকে সাজিয়ে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে শিশুটিকে নিয়ে গেলেন। তাকে গোসল করালেন, নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন। তারপর তাকে হাসান ও হুসাইনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা সবাই মিলে খেলতে লাগলো, দৌড়াতে লাগলো। সেই দিন মদিনার রাস্তায় একটি কান্না থেমেছিল আর জন্ম নিয়েছিল একটি নতুন পরিবার। নবীজি আমাদের শিখিয়ে দিলেন, ঈদ শুধু নিজের আনন্দের জন্য নয়, বরং অন্যের দুঃখ দূর করার দিন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা কবুল করেন এবং আমরা সবাই যেন ঈদের দিনটি সুন্দরভাবে উদযাপন করতে পারি। ভালো থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।